আমি সব, তাই না? আমি সব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমার যা শাস্তি হওয়ার তা হোক, এক্ষুনি হোক। এই মুহূর্তে সেইভাবে ডাক পাই না, কারণ আমি তো গিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে করতে পারি না, বা গিয়ে বলতে পারি না যে আমি অভিনয় করবো না। নাট্যচর্চা আমার বাড়িতে ছিল বলতে, দেখো আমার ঠাকুরদা ফিল্ম স্টার ছিলেন, আর্টিস্ট ফোরাম, এই সংস্থাটার তুমি একজন সক্রিয় সদস্য ছিলে, সেখান থেকে বেরিয়ে এলে কেন? সবার আগে আমার প্রশ্ন আছে একটা, সেটা হচ্ছে যে আমার ইন্টারভিউ কেন, এটা তোমরা উত্তর দাও, আমি জানতে চাই। স্টুডিওর পরিকাঠামো বলুন বা স্টুডিওর পরিবেশ, সেইটাকে আরো অনেক বেশি উন্নত করতে হবে। সেটার বেশ কিছু জায়গায় পরিবর্তন দরকার, যেরকম মেকআপ রুমের দরকার, খাওয়ার জায়গার দরকার, টয়লেটের দরকার। এবং আমি বেশ কিছু কাজ করতে গিয়ে দেখেছি যারা জুনিয়র আর্টিস্টের কাজ করেন, তাদের প্রপার বসার জায়গা থাকে না। মানে আমি যে সময়তে এসেছি সেই সময় এক আকাশের নিচে কি জন্মভূমি এইসব সিরিয়ালগুলো, তখন তিথির অতিথি, এগুলো মানে দে আর লাইক হট কেক। প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন প্রত্যেক এপিসোড দেখে, সেই এপিসোডের যারা চরিত্র তাদেরকে প্রত্যেকে প্রায় চেনে। এবং তখন একটা বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সিরিয়াল শুরুর আগে প্রত্যেক আর্টিস্টের নাম দেখানো হতো। হিরো ছিল প্রতীক, প্রতীকের বাবার পার্ট করতো শাগনিক, আমি করতাম শাগনিকের ভাইয়ের পার্ট। এবং আমরা যখন তিনজন পাশাপাশি দাঁড়াতাম, একসাথে দাঁড়ালে কাউকেই বাবা কাকা বলে মনে হতো না, আমার মনে হয়। দর্শকদের হয়তো মনে হতেই, আমাদের নিজেদের চোখে মনে হতো না, কিন্তু ঠিক আছে, এটাই শুধু একমাত্র ক্ষোভ। যদি এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির কোনো একটা বড় পদে বসিয়ে দেওয়া হয়, তুমি কি কি চেঞ্জ করতে চাও আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি? বড় পদে মানে মানে কিরকম পদ? একেবারে হয় তোমাকে ফেডারেশনের মাথায় বসিয়ে দেওয়া। ফেডারেশনের মাথায় ক্রিকেট বাড়ুজ্জে ফ্যামিলি বলে একটি ওয়েব সিরিজ, যেটা প্রথম মেগা ওয়েব সিরিজ। মানে বাড়ুজ্জে ফ্যামিলি কিন্তু প্রায় 1 বছর ধরে চলছে। আচ্ছা। এবং সেখানে প্রত্যেক শুক্রবার একটি করে এপিসোড রিলিজ করে। এটা একটা ভালো খবর।